একজন কৃষক তার বাড়ির পাশে একটি ছোট আম গাছ লাগাল। সে প্রতিদিন মন দিয়ে সেই গাছে পানি দিত, যত্ন নিত। দিন যায়, মাস যায়, গাছটি ধীরে ধীরে বড় হতে থাকে। 1 বছর পর গাছে ফুল ফোটে আর মিষ্টি আম ধরে। কৃষক আনন্দে আত্মহারা হয়ে যায়, মনে করে আল্লাহ তাকে অনেক বড় নিয়ামত দিয়েছেন। কিন্তু হঠাৎ একদিন প্রচণ্ড ঝড় আসে। গাছের সব আম ঝরে পড়ে যায়, চারপাশ ফাঁকা হয়ে যায়। কৃষকের চোখ ভিজে ওঠে দুঃখে, মনে হয় তার সব পরিশ্রম বৃথা গেল। সে হতাশ হয়ে পড়ে, আল্লাহর রহমতের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলে। কিন্তু কৃষক জানত না, সেই ঝরে যাওয়া আমগুলো বৃথা যায়নি। ঝড়ে উড়ে যাওয়া আমগুলো চারপাশে ছিটকে পড়ে, কারো উঠোনে, কারো জমিতে, কারো ঘরের পাশে। সেই আমের ভেতরের আটি মাটির ভেতরে চাপা পড়ে যায়। কয়েক মাস পর আশেপাশের জায়গায় ছোট ছোট চারা গজাতে শুরু করে। কৃষক অবাক হয়ে দেখে, যেখানে ঝড়ে আম পড়েছিল সেখানেই জন্ম নিচ্ছে নতুন নতুন আম গাছ। বছরের পর বছর কেটে যায়, সেই চারাগুলো বড় হয়ে শত শত আম গাছে পরিণত হয়। এবার শুধু একটি গাছ নয়, পুরো গ্রাম ভরে যায় মিষ্টি সোনালি আমে। কৃষক আনন্দে কেঁদে ফেলে। সে বুঝতে পারে আল্লাহ তার জন্য আরও বড় নিয়ামত রেখেছিলেন। যে ঝড়ে একসময় সে ভেবেছিল সবকিছু শেষ হয়ে গেছে, সেই ঝড়ই হয়ে উঠেছিল আরও অনেক বরকতের দরজা। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে যত বিপদই আসুক, কখনো হতাশ হবেন না। সবসময় আল্লাহর ওপর ভরসা রাখুন। আপনি যা হারাচ্ছেন, হয়তো আল্লাহ তার থেকেও উত্তম কিছু আপনার জন্য রেখেছেন। যে আল্লাহ ঝড়ে ফল ঝরিয়ে দেন, সেই আল্লাহই আবার সেই ফলের আটি থেকে শতগুণ বেশি ফল ফিরিয়ে দেন। তাই আসুন, আমরা সবাই শিখি, কষ্টের পরেই আছে স্বস্তি, আর আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়।